জয় গুরু। গত ভিডিওতে কুলকুণ্ডলিনীর বর্ণনা, পথ এবং লক্ষ্য সম্পর্কে আলোচনা করেছিলাম। তা আজকের ভিডিওতে মূলাধার চক্রের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। আপনারা ধৈর্য ধরে শ্রবণ করবেন। যুক্ত ত্রিবেণী, যাকে তন্ত্র বা কুণ্ডলিনী যোগের ভাষায় মূলাধার বলে, সেটি একটি গুহা বা কুণ্ডের মতো। এখানে মহাশক্তি পেঁচানো অবস্থায় সর্পের মতো অঙ্গুষ্ঠ পরিমাণ শিবলিঙ্গ স্বরূপ এক দণ্ডকে 3.5 পাক পেঁচিয়ে অবস্থান করে। তন্ত্রের ভাষায় মহাশক্তি কুণ্ডলিনী সাধ্য ত্রিবলয়াকারে স্বয়ম্ভু লিঙ্গকে বেষ্টন করে অবস্থান করেন। এই স্থানটিকে বলা হয় মূলাধার। এটি ত্রিকোণাকৃতি যোনি স্বরূপা। এই যোনিকে বলা হয় শক্তিপীঠ। এই অতীব তেজপূর্ণ ত্রিকোণমণ্ডল চতুর্দল পদ্ম মধ্যে রয়েছে। এর মধ্যেই শিব শক্তির অবস্থান। এই মিলিত অবস্থায় 20 কৃষ্ণ মন্ত্র ক্লিং এর বর্ণ হল কৃত। এজন্যই একে কাম্বিজ বলা হয়। এখনকার দেবী কুলকুণ্ডলিনী, ইনি বিদ্যুতুল্যতার মতো দৃষ্টি সম্পন্না, ভুবন মোহিনী, অন্যান্য সকল বীজের রক্ষত্রেয়ী। সমগ্র স্থানটিকে বলা হয় মূলাধার চক্র। এই পদ্মের মতো কিন্তু অধোমুখী। শক্তি জাগ্রত হলে পদ্ম ঊর্ধ্বমুখী হয়ে প্রস্ফুটিত হয়। পদ্মের রং ঘন লাল। পদ্মের 4টি পাপড়ি রয়েছে। পাপড়িগুলিতে বং সং 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 অর্থাৎ বং, তালব্যসা, অং, মূর্ধন্য সওয়াং এবং দন্ত সওয়াং, এই 4 স্বরবর্ণের 4টি অক্ষর রয়েছে। এই 4টি অক্ষর বা বর্ণ একত্রে কুণ্ডলিনীর মন্ত্র দেহ গঠন করে। পদ্মের মধ্যে তত্ত্বের চতুর্ভুজ কেন্দ্র। এই তত্ত্ব পৃথিতত্ত্ব অর্থাৎ পৃথিবী তত্ত্ব। এর আকার চতুর্ভুজ, বর্ণ পীত এবং বীজ মন্ত্র হলো লং। এখানে যে বিশেষ স্পন্দন হয়, সেখান থেকে লং বীজ সেই সূক্ষ্ম ধ্বনি বৈখরি শব্দরূপে অভিব্যক্ত। শিবশক্তি বা শিব পার্বতী যদি মূলাধারে অবস্থান করেন, তবে আমরা কেন বলি কৈলাসে শিব থাকেন? শক্তি বা শিব বা পার্বতী, যাকে কুলকুণ্ডলিনী রূপে চিহ্নিত করলাম, তার অবস্থান তো বোঝা গেল, কিন্তু স্বয়ম্ভু বা শিব এবং শিবের কৈলাস কোথায়? গুণ 3 প্রকার, সত, রজ, তম। এদের আমরা যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু এবং শিব বলে থাকি। এরা 3 জন ক্রিয়া করেন। যেহেতু ক্রিয়াকে আমরা শক্তি অর্থাৎ স্ত্রী বলি, তাই 3 বিন্দুকে যথাক্রমে ব্রাহ্মণী, বৈষ্ণবী এবং রুদ্রাণী বলি। এই ত্রিবিন্দু বা ত্রিকোণ বাংলায় ব অক্ষরের মতো। ব এর 3 কোণ ব্রাহ্মণী শক্তি বা বামা, রুদ্রাণী শক্তি বা রৌদ্রী এবং বৈষ্ণবী শক্তি বা জ্যেষ্ঠা। এক মূল শক্তি থেমে 3-এর উদ্ভব। 3-এর একত্রে আদ্যার শক্তি। বয়ের উপর মাত্রা দিন। বয়ের উপরের যে মাত্রাটা, সেটাই। এই মাত্রায় সরস্বতী বা বিশুদ্ধ জ্ঞান। বয়ের অঙ্কুশ যুক্ত করলে ক হয়। ক অংশই কুলকুণ্ডলিনী শক্তি। বয়ের মাঝে শূন্যস্থান থাকে, শ্রী বলা হয়। ভগবান বুদ্ধ এই শূন্যকে বলেছেন গম্ভীর, অক্ষয় এবং অপ্রেম। বেদ একে বলে ব্রহ্ম। এই কুটস্থ 3 শক্তি একত্রে মিললে জ্যোতির স্ফুরণ দেখা যায়। আমাদের শাস্ত্রের মূর্তি কল্পনায় দেবদেবীর কপালের মধ্যস্থান থেকে যে জ্যোতির নির্গমন দেখি, তা এই কুটস্থ জ্যোতি। এই ত্রিশক্তি কুলবধূ রূপে বর্ণিতা, তাই কুলবধূর কপালের মধ্যস্থানে লাল টিপ নেওয়ার প্রচলন। যজ্ঞ শেষে
এবং শুভ কাজে যজ্ঞ টিকা, সিন্দুর লেপন বা চন্দনের টিপ ওই একই কারণে দ্রব্য কৃপা লাভের আশায় নেওয়া হয়। যোগীও এই স্থানে জ্যোতি দর্শন করেন। গভীর মনোসংযোগ বা ধ্যান প্রত্যয় হলে ওই স্থানটি ফুলে উঠে অথবা দপদপ করে। এইভাবে 1 থেকে 3 হয়। এই 3 শক্তির অংশ শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। 3 থেকে বহু হয় আমাদের 33 কোটি দেবতার এই রহস্য। বৃহদারণ্যক উপনিষদে সাকল্যের প্রশ্নের উত্তরে যাজ্ঞবল্ক্য এই 3 দেবতার বৈদিক সমাধান করেছিলেন। সাকল্য এবং যাজ্ঞবল্ক্যের এই প্রশ্নোত্তর পর্বটি খুব তাৎপর্যপূর্ণ। তাই এই বয়ের অঙ্কুশ লাগানোর পরে যে কথাটা আগেই উচ্চারণ করেছিলাম, বয়ের অঙ্কুশ লাগিয়ে কিন্তু ক হয়। এই ক হচ্ছে কুলকুণ্ডলিনী শক্তি। এবার ক এ ওই কার লাগান, তাহলে হবে কই। আমরা জানি ওইং সরস্বতীর বীজ মন্ত্র অথবা জ্ঞান লাভের মন্ত্র। ঐক্যার লাগানো মানে গুরু প্রদত্ত বীজ গ্রহণ করা। জীবাত্মার প্রতীক, যে জীবাত্মা পরম ব্রহ্মকে বা পরম শিবকে প্রত্যক্ষ করতে চলেছে, একে বানেশ্বর শিব বলা হয়। কেননা শিব ও জীব তো একে অপরের পরিপূরক। কই এরপরে লা যোগ করুন, কি হলো? কৈলাস, কৈলা। এই ল মূলাধারের পৃথিতত্ত্বের বীজ, যেখানে কুলকুণ্ডলিনী মহাশক্তি 3.5 পাকে বেষ্টন করে আছে। 3.5 পাক কেন? 3 লোকের প্রতিভু 3 পাক, কিন্তু বায়ু স্বয়ং 1.5 জন, তাই 3.5 পাক। এই শক্তি পরমাত্মার শক্তির সাথে মিলে যেতে উদ্গ্রীব। লং বীজের আকার, যার জন্য লা হয়েছে তা হচ্ছে অজপা গতি, শ্বাস প্রশ্বাস ক্রিয়া। প্রতিদিন 21,620 বার বা কারোর 21,600 বার শ্বাস প্রশ্বাস ক্রিয়া হয়। শ্বাস প্রশ্বাস ক্রিয়া হচ্ছে অজান্তে জপ করা, জপ থেমে গেলেই মৃত্যু। তাই এই ক্রিয়াকে সঠিকভাবে চিনতে হবে, জানতে হবে এবং ভালোবাসতে হবে। লা এর পরে কি? স। পূর্বে কৈলাস কোথায় সেই ব্যাখ্যাটা দেওয়ার জন্য এতগুলো কথা বলা দরকার হচ্ছে। তা কই এবং লাশের ব্যাখ্যা পেলাম, এখন আছে বাকি স। এই স এখন আমরা আলোচনা করব। সহস্রে সহস্রার স্থান, অজাপাকে গতিরুদ্ধ করে জীবাত্মারূপী কুলকুণ্ডলিনীকে সহস্রারে পরমাত্মার সাথে মিলিত করা। কৈলাসে পরম শিব বাস করেন। অন্তস্ব লীলা প্রাণায়ামের দ্বারা সহস্রারে জীবাত্মার বা কুণ্ডলিনীর যাত্রা সম্ভব। শরীরকে কষ্ট না দিয়ে সুখে এটি করা সম্ভব। গীতাতে তাই বলা হয়েছে, সুসুখং কর্তব্য মবয়। সাধক কবি রামপ্রসাদ সেন এই অজাপার ব্যবহার নিয়ে তার একটা গান লিখেছেন, খুব তাৎপর্যপূর্ণ সেই গানটা হলো, মন কি করো ভবে ভাসিয়ে, ওরে দিবা অবশেষে যায় ফুরিয়ে, কর্মীদের নিঃশ্বাস যায় ফুরিয়ে, হং বর্ণ পুরকে হয় স্ববর্ণ ঋতকে বয়, অন্তর্নিশি কর জপ হংস হংস বলিয়ে, অজপা হইলে সাঙ্গ কোথা তব, রবে রঙ্গ সকলি হইতে ভঙ্গ, ভবানীরে না ভাবিয়ে। চলনে দ্বিগুণ ক্ষয় ততোধিক নিদ্রায় হয়, বিনয়ে রামপ্রসাদ কয় ততোধিক সঙ্গম সময়ে, মন কি করো ভবে ভাসিয়ে। আগেই বলা হয়েছে মূলাধার চক্রে যে ঘন লাল রং বা লাল রঙের পদ্ম রয়েছে, তার 4টি পাপড়ি, প্রত্যেকটি থেকে একটি করে বর্ণ আছে, সেগুলি নিয়ে কুণ্ডলিনী মন্ত্র দেহ। এই বর্ণগুলি হলো বং এবং তালব্য সং, মূর্ধন্য স অং এবং দন্ত স অং। এই বর্ণগুলি আমি চিত্রের মাধ্যমে আপনাদের সম্মুখে ভিডিওতে প্রকাশ করার চেষ্টা করব, আপনারা ভালোভাবে দেখে নেবেন। বং হচ্ছে বায়ু, সং হচ্ছে, সং বলতে তালব্য সং অর্থাৎ হলো আকাশ,
মূর্ধন্য স অং এর হলো বৃদ্ধি, দন্ত স অং হলো মন। এই স্থানের তত্ত্ব পৃথিতত্ত্ব বা ক্ষিতিতত্ত্ব। এই তত্ত্বের বীজ লং এবং বাহন ঐরবত। ঐরবত অর্থ হাতি। চক্রের দেবতা ব্রহ্ম, তার শক্তি সাবিত্রী, অধিষ্ঠাত্রী দেবী ডাকিনী এবং অধিদেবতা গণেশ। কামবীজ এখানেই থাকে। কাজেই সৃষ্টি রহস্যের মূলে এই কেন্দ্রের সক্রিয়তা। শক্তি এখানে জাগরিত হলে চারটি বর্ণের বিশুদ্ধতার কারণে সদ্বুদ্ধি, পবিত্র মন, উদার হৃদয়, শৌর্য এবং বীর্য বর্ধিত হয়। যৌন শক্তি বৃদ্ধি পায়। দৈহিক চিৎশক্তির আধার যৌন আবেগকে পরিচালনা করে। ঠিকমতো সাধনা না করতে পারলে অতিরিক্ত যৌনতার শিকার হওয়া সম্ভাবনা থাকে। দেহস্থ এই কেন্দ্রগুলিকে তীর্থ বলা হয়ে থাকে। দেহের মধ্যে সপ্ত তীর্থ আছে। যোগীরা সাধন বলে এই সব তীর্থ দর্শন করেন এবং অবগাহন করেন। মূলাধার হলো সর্বপ্রথম তীর্থ। এই তীর্থের নাম ব্রহ্ম তীর্থ বা পুষ্কর তীর্থ। কারো কারো মতে মহাতীর্থ। ভূ লোকের সমস্ত তীর্থ এখানে অবস্থান করেছে। যক্ষগণ এখানে বিচরণ করে। আপনার সাধন বলে এই তীর্থের দ্বার খুলে গেলে যক্ষেরা আপনার পথ ছেড়ে দেবে। এখানে স্নান করলেন অর্থাৎ মুক্তির প্রথম সোপান অতিক্রম করলেন। এই হলো মূলাধার চক্রের কিছুটা আলোচনা। আপনারা ধৈর্য ধরে বারবার কথাগুলো শ্রবণ করলে বুঝতে পারবেন। একবারে হয়তোবা বোঝা সম্ভব হবে না। বারবার কথাগুলো শ্রবণ করবেন এবং হৃদয়ঙ্গম করলে আপনারা বুঝতে পারবেন। আজকে পর্যন্ত।